মুশফিক ভাইয়ের কাছে কৃতজ্ঞতা, এই হাদিবার জন্য দোয়া করেছেন, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। শুধু এই স্টেডিয়ামে নয়, বাংলাদেশের প্রত্যেক কোনায় কোনায় হাদির ছবি থাকবে, যাতে পরবর্তী প্রজন্ম দেখে বলা হয় যে হাদি নামে কেউ একজন ছিল ইতিহাসে। তারা হাদির জন্য দোয়া করে, শুধু এক মুশফিক না, বাংলাদেশের 20 কোটি মানুষ, চাই মুসলিম হোক নন মুসলিম হোক, সবাই হাদির জন্য দোয়া করে। হাদির জন্য সবাই প্রে করে যেন প্রতিটা ঘরে একজন একজন করে হাদি তৈরি হয়। শহীদ শরীফ ওসমান বিন হাদির জন্য মুশফিকুর রহিম মোনাজাত করেছিলেন ম্যাচ শুরুর আগে। ম্যাচ শেষে আমরা দেখতে পাচ্ছি জাস্টিস ফর হাদি লিখে তার ভক্তরা রয়েছেন, তাদের সাথে কথা বলবো। হাদি ভাইকে আসলে কতটুকু আসলে বলতে গেলে হাদিরা প্রত্যেক প্রজন্মে একবারই জন্মায়। এর আগে 90 বা আমাদের যে 19বিংশ শতাব্দ বলেন, তখন জন্মেছিল ভাসানী। আর ভাসানীর পর কেউ যদি কোনো বিদ্রোহী বা কোনো বিদ্রোহী রক্তের মানুষ জন্ম হয়, সেটা হচ্ছে হাদি। ঠিক আছে, তো তাকে মিস করব এমন কোনো কেউ নাই। তাকে চেনে না এমন মানুষও তাকে মিস করে, তাকে চেনে যারা তারা তার চেয়ে বেশি মিস করে। আমরা তাকে অনেক অনেক বেশি মিস করি। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে হাদি ভাইকে আমরা অনেক মিস করি। এই মাঠে আমরা দেখতে পাচ্ছিলাম বড় করে একটা ব্যানার রাখা ছিল হাদির জন্য, এবং সেই ব্যাপারটি আপনার কাছে কেমন লেগেছে? আসলে হাদি ভাই আমাদের অন্তরস্থল দখল করে রেখেছে। বিশেষ করে আমাদের যে প্রজন্মের জেনজি প্রজন্মের যারা আছে, তাদের একটা বিশাল বিশাল একটা স্থান জুড়ে হচ্ছে হাদি। ঠিক আছে, তো সেদিক থেকে আবেগে আপ্লুত হব না, কারণ এখন আবেগে আপ্লুত হওয়ার সময় নেই। এখন সময় হচ্ছে বিদ্রোহী হওয়ার, এখন সময় হচ্ছে খুনের বিচার করার। তো সেক্ষেত্রে শুধু এই স্টেডিয়ামে নয়, বাংলাদেশের প্রত্যেক কোনায় কোনায় হাদির ছবি থাকবে, যাতে পরবর্তী প্রজন্ম দেখে বলা হয় যে হাদি নামে কেউ একজন ছিল ইতিহাসে। মুশফিকুর রহিমকে আমরা দেখতে পেয়েছিলাম ম্যাচ শুরুর আগে মোনাজাতে ছিলেন, এবং সেখানে হাদির জন্য হয়তোবা দোয়া করেছেন তিনি। সবকিছু মিলিয়ে এই ব্যাপারটা আসলে একজন সিনিয়র ক্রিকেটারের কাছ থেকে আপনার কাছে কেমন লেগেছে? মুশফিক ভাইয়ের কাছে কৃতজ্ঞতা। আসলে উনি নিঃসন্দেহে উনি একজন ধর্মপ্রাণ মুসলিম। তো সেক্ষেত্রে উনি হাদিবার জন্য দোয়া করেছেন, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। এটি আমাদের কাছে অনেক ভালো লাগে যখন আমাদের দেশের বড় কেউ, সেলিব্রিটি হোক কিংবা প্লেয়ার হোক কিংবা নায়ক হোক, যেই হোক না কেন, যখন আমাদের এই আমাদের মতো একজনের জন্য দোয়া করে, তখন আমাদের কাছে খুব ভালো লাগে। এটি দেখার পর আমাদের কাছে খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। আরো একজনের কাছে যদি জানতে চাই, জাস্টিস ফর হাদি, মাঠে এত বড় ব্যানার রয়েছে, মুশফিকুর রহিম মোনাজাতে দোয়া করেছেন, আপনাদের প্রার্থনাটা কি? আমাদের প্রার্থনা হচ্ছে প্রতি প্রজন্মকে যখন একজন হাদি তৈরি হয়, ওই প্রজন্ম তখন নিজেদেরকে এমনভাবে তৈরি করে যে তারা কখনো হারা জিনিসটা তারা আর কখনো চিন্তা করে না। তো যারা হাদির জন্য দোয়া করে, শুধু এক মুশফিক না, বাংলাদেশের 20 কোটি মানুষ, চাই মুসলিম হোক নন মুসলিম হোক, সবাই হাদির জন্য দোয়া করে। হাদির জন্য সবাই প্রে করে যেন প্রতিটা ঘরে একজন একজন করে হাদি তৈরি হয়। দর্শক শুনছিলেন, খেলা শুরুর আগে স্টেডিয়ামের সামনে বড় করে শহীদ ওসমান বিন হাদির ব্যানার ছিল। ম্যাচ শুরুর আগে মুশফিকুর রহিম তিনি হাদির জন্য প্রার্থনা করেছেন। বিপিএল শুরু হয়েছে, উৎসবের আমেজ রয়েছে, তবে কোথাও যেন খানিকটা শূন্যতা রয়েছে। শহীদ ওসমান বিন হাদি হয়তোবা মুশফিকের মোনাজাতের মতোই হাজারো বাঙালির মোনাজাতে থাকবেন, হয়তোবা এভাবেই তিনি বেঁচে থাকবেন। তার শূন্যতা হয়তোবা অনুভূত হবে, তবে হাদিরা হয়তো বছরের পর বছর বেঁচেই থাকবেন। আশিক সারওয়ার, নিউজ 24।